সবাই অংশ নেয় চ্যাম্পিয়ন হতে, বাংলাদেশ অংশ নেয় নাম কাওয়াজতে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অতীত ইতিহাস দেখলে আপনার এমনটাই মনে হবে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পরিসংখ্যান বাজে না বলে জঘন্য বললেও ভুল হবে না। সেমিফাইনাল তো খেলা দূর, বাংলাদেশ দীর্ঘ 6টা টি-20 বিশ্বকাপের মূল পর্বে কোনো জয়ই পায়নি। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নেওয়া যাক। 2007 সালে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম টি-20 বিশ্বকাপ। সে আসরে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়। রবি রামপাল, ব্রাভো এবং ফিদেল এডওয়ার্ডসদের সেদিন তুলোধুনো করেছিলেন মোহাম্মদ আশরাফুল। তার সঙ্গে ছিলেন আফতাব আহমেদ। আশরাফুলের 27 বলে 61 এবং আফতাবের 49 বলে 62 রানে ভর করে ওই ম্যাচে 6 উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। তবে বাংলাদেশের ক্রিকেটার ও সমর্থকরা হয়তো কেউ কল্পনাও করেনি এই জয়ের পর দীর্ঘ 15টা বছর টি-20 বিশ্বকাপের মূল পর্বে কোনো জয় তারা পাবে না। 2007 সালে গ্রুপের বাকি ম্যাচগুলো সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও পাকিস্তানের কাছে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। এর পরের আসর অর্থাৎ 2009 টি-20 বিশ্বকাপ বাংলাদেশের জন্য আরও বাজে অভিজ্ঞতার জন্ম দিয়েছিল। আশরাফুলের নেতৃত্বে ওই দলটা সেবার কোনো ম্যাচই জিততে পারেনি, এমনকি তাদেরকে হারতে হয়েছিল আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে। দুই ভাই কেভিন ও ব্রায়ান এবং নেইল ও ব্রায়ান বাংলাদেশকে লজ্জায় ফেলেছিল। এর পরের আসর অর্থাৎ 2010 টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত সে আসরে সাকিব নিজে ব্যাটে বলে উজ্জ্বল ছিলেন ঠিকই, তবে বাংলাদেশ সুবিধা করতে পারেনি। প্রথম ম্যাচে লড়াই করেও পাকিস্তানের বিপক্ষে হারতে হয়েছিল 21 রানে। দ্বিতীয় ম্যাচে টাইট বোলিং করে অস্ট্রেলিয়াকে মাত্র 141 রানে আটকে দিয়েছিল বাংলাদেশ। তবুও লাভের লাভ কিছুই হয়নি। সহজ সে লক্ষ্যমাত্রা পেরোতে পারেনি বাংলাদেশ। 114 রানে অল আউট হয়ে হেরেছিল 27 রানে। পরের আসর অর্থাৎ 2012 টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল শ্রীলঙ্কায়। সে আসরে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন মুশফিক। তবে দলের ভাগ্যের খুব বেশি পরিবর্তন হয়নি তাতে। নিউজিল্যান্ডের বিপক্ষে 59 ও পাকিস্তানের বিপক্ষে 8 উইকেটের বিশাল ব্যবধানে হেরে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছিল বাংলাদেশ। গড়তে পারেনি ন্যূনতম কোনো প্রতিরোধ। 2014 সালে এককভাবে টি-20 বিশ্বকাপ আয়োজন করে বাংলাদেশ। ঘরের মাটিতে বিশ্বকাপ হওয়ায় বাংলাদেশের সামনে নিজেদের অতীত ভুলিয়ে দেওয়ার সুযোগ ছিল। তবে সব সমীকরণকে তুড়ি মেরে বাংলাদেশ সে আসরে আরও খারাপ করে। মূল পর্বে ওঠার আগে আফগানিস্তান ও নেপালকে হারালেও বাংলাদেশ হেরে যায় হংকংয়ের মতো অখ্যাত দলের বিপক্ষে। হংকংয়ের সাথে সেই পরাজয় বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম লজ্জাজনক অধ্যায় হয়ে টিকে আছে। এরপর সে আসরের মূল পর্বে উঠে ঘরের মাঠেই বাংলাদেশ সবগুলো ম্যাচে বাজেভাবে হারে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেছিল 73 রানে, ভারতের বিপক্ষে হেরেছিল 8 উইকেটে, পাকিস্তানের বিপক্ষে হেরেছিল 50 রানে, অস্ট্রেলিয়ার বিপক্ষে হারতে হয়েছিল 7 উইকেটে। ভারতে অনুষ্ঠিত 2016 টি-20 বিশ্বকাপের মূল পর্বেও বাংলাদেশ কোনো জয়ের দেখা পায়নি। তবে মূল পর্বে যাওয়ার আগে নেদারল্যান্ডস ও ওমানকে তারা হারিয়েছিল। ওমানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল, কিন্তু সেই তামিম মূল পর্বে সব দলের বিপক্ষে ছিলেন চরম ব্যর্থ। সে আসরে ভারতের বিপক্ষে ভুতুরে সে হারের কথা আজও কেউ ভোলেনি। মুশফিক ও মাহমুদ